তর্জমা করছি। তে আমরা এই সূরার মধ্যে কিতাব পাইলাম বলে আল্লাহ কইতরা সর্বপ্রথম তুমি তাই ইমান যারা আনবা, যারা আমি আল্লাহর উপরে ইমান আনবা, 1 নম্বর পাইলাম আমরা কিতা করতে হইব, ইমান আনতে হইব। এর মধ্যে 2 নম্বর কিতাব বলে আমলে সোয়ালিহীন করতে হইব। আমলে সোয়ালিহীন আমি কইলাইছি সব আমল, বালা বালা যত আমল আছে সব আমল আমরা করতাম। এর বাদে 3 নম্বর হইল গিয়া আমরা হক মাত মাতিতাম। আর 4 নম্বর হইল গিয়া আমরা কিতা করতাম, সবর করতাম। ও 4টা জিনিস যদি আপনার আমার গেছে লইয়া আই, আপনার আমার দুনিয়ার মধ্যে দৈনন্দিন জীবনে চলতে হইলে যদি আমরা লইয়া আই, তাহলে আমরা কোনোদিন গাফলতর মধ্যে পড়তাম না, কোনোদিন আমরা অসুবিধার মধ্যে পড়তাম না, ফরমুনি না, কোনোদিন আমরা অসুবিধার মধ্যে পড়তাম না। এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তুমি তাই এই যে আপনার আমল করতে হইলে তুমি তাই কিতা করা লাগবো, তুমি তাই মা বাবার খেজমত করা লাগবো, মা বাবার তুমি তাই খেজমত করা লাগবো, বড় মানুষের সম্মান দেওয়া লাগবো, আলিম ওগলারে মায়া মহব্বত করা লাগবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই লাগে এত বালা সাহাবী যে সাহাবীর কোনো আমলের কোনো সমতুল্য কোনো মানুষের লগে হইতে পারে না। তাই ওলা বালা সাহাবী আসলা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব তা তাই আমল করতা। এমনকি তাই তাহাজ্জুদুন নামাজ কোনো দিন তাই ফাউরিয়া ছাড়িছইন না, তাহাজ্জুদুন নামাজ তাই কোনো দিন ছাড়িছইন না। তানোর যে সময় মরণের সময় হয়ে গেল গিয়া ওই সময় দেখা যায় তানোর মুখ টানিয়া কলিমা বার হয় না, তানোর মুখ টানিয়া কলিমা বার হয় না। তানোর কাছে তানোর মা গেছইন, মা যাবার বাদে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আলকুমা যে সাহাবী আছে আমার সাহাবীর মুখ টানিয়া কলিমা বাহির হইন না। বলে তোমার ছেলে কিতা করছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের সবটা জিনিস বালা আমল আসলো, কিন্তু একটা হে বাদ আমল করছে। বলে কিতা? বলে আমি মাল লগে তার হে বালা ব্যবহার করছে না, আমি মাল লগে হে বালা ব্যবহার করছে না, আমি মার কথা শুনছে না। বলে ও আমার আলকুমার মা, তুমি যত সময় পর্যন্ত তোমার ছেলের মাফ করিয়া দিবাই না অত সময় পর্যন্ত তোমার ছেলের মুখ টানিয়া কলিমা বাহির হইত নাই। মায়ে তো কইলা এখন আমারে হে গালি দিছে, আমারে বদুয়া দিছে, আমি এখন মাফ করে দিতাম কিলা? ওই সময় সাহাবায়ে কেরাম হকলরে রাসূলুল্লাহ ডাক দিলা, ডাক দিয়া কইলা বলে ও আমার সাহাবায়ে কেরাম হকল তোমার তান দিয়ে আমি হুকুম করি আর তুমি তান জঙ্গলের মধ্যে যাও, গিয়া যত বড় বড় গাছ সকল আছে, যত বড় বড় লাকড়ি সকল আছে, সমস্ত লাকড়ি সকল তুমি তান জঙ্গল টানি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনিয়া তুমি তান হাজির করো। কোয়ার লগে লগে সাহাবিয়ে শুনছেন, শুনিয়া রাসূলুল্লাহর কথা শুনিয়া জঙ্গলে গেছেন, বড় 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 গাছ আনছেন, আনিয়া রাসূলুল্লাহর সামনে আনিয়া ঢের দিয়া ফেলাইছেন। ওই সময় রাসূলুল্লাহ সাহাবীরে ডাক দিলা, ডাক দিয়া কইলা বলে ও আমার সাহাবী হল তুমি তান আমারে আগুন দেও। সাহাবী হল ডরাইতরা বলে রাসূলুল্লাহ আমরা দিয়া লাকড়ি জমানি লুয়াইলা, এখন রাসূলুল্লাহ মেস কুজাইন আগুন তুকাইন কিতার লাগিয়া। রাসূলুল্লাহর কাছে যে সময় আগুন দেওয়া হয়েছে, দেবার পরে রাসূলুল্লাহ যে সময় আপনার ও যে লাকড়ি যে ডের আছে, লাকড়ির ডেরের মধ্যে যে সময় আগুন ধরাইছেন, ধরানির বাদে আপনার কইলা আলকুমার মা রে, কইলা বলে ও আলকুমার মা তুমি যদি তোমার ছেলেরে মাফ করিয়া দেও না তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে ও যে আগুন দেখরায় এই আগুনের মধ্যে তোমার ছেলেরে আমি আনিয়া ফালাই দিমু। খোয়ার লগে লগে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করিয়া দিলাইলাম, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিছি সময় কম। কইলা ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করিয়া দিলাইলাম। তখন সাহাবী হকলরে রাসূলুল্লাহ কইলা বলে ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই যাও আমার আলকুমার বাড়ির মধ্যে গিয়া দেখো গিয়া আমার আলকুমার মুখ টানিয়া কলিমা বাহির হননি। খোয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হল গেছইন, গিয়া সাহাবায়ে কেরাম হকলে রাসূলুল্লাহরে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যে সময় আলকুমার ঘরের মধ্যে গেছি গিয়া আমরা দাড়ি তুটিছি, ওই সময় উঠিয়া শুনি আলকুমা পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকুমায় ফরিদরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইগু আমি হদিস কইছি, ইগু আমি বানাইয়া কইছি না, সময় কম গতিকে আমি তর্জমা করছি হদিসর। তো ইগু খোয়ার অর্থ হইল গিয়া ওখান সাহাব হল দেখো কা সাহাবিও রসুল্লাহর সাহাবিয়ে মার সানো বেয়াদবি করার কারণে মরতে সময় কলিমা বাহির না, বাদে মায়ে মাফ করিয়া দেবার কারণে রসুল্লাহ কইলা যাও দেখো গিয়া, তখন দেখা গেছে সাহাবির মুখ টানিয়া কলিমা বাহির হয়েছে। তো এতে বোঝা গেল মার যদি কোনো হরুতা যদি কোনো অবাধ্য হয়, মা বাবার যদি কোনো ছেলে সন্তান কোনো মেয়ে সন্তান যদি মানে না, কথা অকল যদি মানে না আর না মানিয়া যদি মরণের সময় হয় তাহলে বোঝা গেল এই মানুষজন মরতে সময় অত জলদি কলিমা বাহির হইতো না। ওলা নানি মাতো না, ওলা নানি মাত কইবা বলে এটা নতুন মনে কয় শুনিয়ার না, আমি হদিসর তর্জমা করিয়ার, হদিস দিয়ে আমি ব্যাখ্যা দিয়ার। ওলা নানি মাত
তো এতে বোঝা গেল আমরা মা বাবরে সম্মান করতাম, মা বাবার কথা শুনতাম নানি, মা বাবার কথা শুনতাম। এরে দেখবা অনেক সময় দেখা যায় মা অকলে সরু সরু থাকতে সময় আপনারে আমারে ফালিছইন, ফালিয়া বড় করছইন, 9 মাস 10 দিন নতুবা 10 মাস 10 দিন ফেটার মধ্যে রাখিয়া মায় জন্ম দিছইন। জন্ম দেওয়ার পরে আমরা বড় হয়েছি, যে সময় হুকুরাকুর করছি করিয়া কিছু বড় হয়েছি, 10 বছর 11 বছর 12 বছর যে সময় হয়ে গেছি গিয়া, ওই সময় দেখা গেছে আমরা মা বাবার কথা শুনিয়ান না। মা যদি ওখান বাবারে ওবা কইব না বা ইবা এখন আইবার কাম নাই, মা যদি ওখান বাবারে তুই নিতা জিনিস বুঝছে না উঠিয়া কইব তুমি কিতা বুঝবাইবাই, চিন্তা করছো নি মার একর তুমি কিতা বুঝবাইবাই, তো বড় বেআন্দাজ নানি, মার একর তুমি কিতা বুঝবাইবা, বাবাটা বেআন্দাজ। এই মায়ে তোরে জন্ম দিলা আর মারে কইতে তুমি কিতা বুঝবাইবা, মায়ে বুঝবাইবা বেশি না তুই বুঝবাইবে বেশি, তো না মায়ে বেশি বুঝবাইবা নানি, মায়ে বেশি বুঝবাইবা। তো দেখা যায় অনেক সময় দেখা যায় কিছু নিজের কাছে ফোন আয়, তো নিজে তো এটা অত বড় আলিমও নাই, আইলে মুফতি হলের কাছে ফাটাইয়া দেয়। অনেক সময় দেখা যায় বেটা বেটিয়া দরবার করিয়া মা বাপরে আগলা করিয়া দিলাইছে, বেটা বেটিয়া দরবার দিয়ন লাগিয়া বেটি গেছে গিয়া তাইর বাপর বাড়িত, আর আই তো চান না, হিগে হিনো গিয়া খাইত দূরিয়া বইছে। তুমি যদি তোমার বাড়িতে আমারে নিতে হয় তাহলে তোমার যে বুড়া বেটি যে আছে, মা যেগু আছে, মা গুরে আলাদা করিয়া দেও, নতুবা আমি তোমার বাড়ির মধ্যে আইতাম না। হলা ও নানি ঘটনা, আমি তোমার বাড়ির মধ্যে আইতাম না। ও ইটা জিনিসটা কিতার লাগিয়া, হায় মা কি জিনিস বুধভাগ্যা, বাবা কি জিনিস বুধভাগ্যা। এর লাগে রসুল্লাহ ফরমাইন মা মারা যাওয়ার বাদে তোমার থানার উপরে 7টা হক আছে, বাপ মারা যাওয়ার বাদে তোমার থানার উপরে 7টা হক আছে। একটা হক হইল গিয়া মা বাপে দুনিয়ায় থাকতে সময় যে মানুষের লগে সম্পর্ক করছেন, আমার মায় আমার বাপে যদি ও বাড়ির চাচার লগে ও বাড়ির চাচিমাইর লগে যদি সম্পর্ক করেন দুনিয়ায় থাকতে সময়, তে আমার উপরে হক হইল গিয়া তারারে আনি আমি মেহমানদারি করতাম, তারারে আমার বাড়ির মধ্যে আনতাম, আনিয়ে আমি মেহমানদারি করতাম, সম্মান দিতাম। তারা যদি আমার বাড়ির মধ্যে আইন আর আমি যদি খুদাইয়া খেদাইয়া দেই তাহলে এগু মা বাবার হকর মধ্যে যায় না। আপনি তারারে যদি আপনার বাড়ির মধ্যে আনিয়া যদি মেহমানদারি করেন, তো রসুল্লাহ ফরমাইতরা মা তোমার জমিনও থাকা অবস্থায়, বাপ তোমার জমিনও থাকা অবস্থায় মেহমানদারি করিয়া খেজমত করিয়া যে সওয়াব পাইতায়, বয়স্ক হবাড়ির বেটিরে বয়স্ক বেটারে তোমার বাড়ির মধ্যে আনিয়া মেহমানদারি করিয়া তুমি অতটুকু সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। আর আরেকটা হক হইল গিয়া মা বাপ মারা যাওয়ার বাদে কবরের দ্বারাও গিয়া জিয়ারত করতায়। আমরা তো মা বাপ মারা যাওয়ার বাদে মসজিদের ইমাম আছেন, তাই তো আর করবা হাসার লগর মা, আমরা মেসাবক লইছি গতিকে টেকিছি। তো আমি আমার ব্যক্তিগতভাবে ওখান কইয়ার মেসাবক লইছি, দোয়া তো করতাম ঠিক আছে, কিন্তু আপনারা জেলা দোয়া করবা মা বাবার লাগিয়া মেসাবক লইলে দোয়া করবান আতো না, দোয়া করবান করতান, হ্যাঁ ঠিক আছে করবা, কাকতি মিনতি করিয়া কান্দি কান্দি দোয়া করবা, এখানে হকিকতভাবে মেসা বকলে দোয়া করবা, কিন্তু হক হইল গিয়া তুমি আউলাদে নিজে দোয়া করতায়, জিয়ারত করতায়, খবর জিয়ারত করতায়, বলা নানি মা। আমরা ও দেখবাই ও কয়দিন যাবার বাদে ও আমরা তো আর জিয়ারত করি না মা বাপ মারা যাবার বাদে, মেসা বকল ভাইলে কই মেসা আমার মার জিয়ারত করিলি বা 500 টাকা নেই, ও দিয়া হি বাড়িবা যাইতো কি বেঙ্গলুর আর নাই মুম্বাই যাইতো গিয়া, মার খবরও জান না, মেসাব দি দোয়া করাইতো। কিন্তু উচিত হইল গিয়া হক হইল গিয়া আপনি আমি জিয়ারত করতাম, মেসা বগল দি খরাইতাই ঠিক আছে, এখান কইলে বাদে বিক মরি যাব, ওই হয় মেসা বগল দি খরাইতাই ঠিক আছে, কিন্তু ইলা আমরা সব সময় করতাম না, সুবিধা অসুবিধা আছে। খালি যদি আমরা কই বলে মেসাব দোয়া করিলে ধরো টেকা নেও, আমি নমাজও পড়িতাম না, রোজাও রাখতাম না, ও মেসাবে করিতা ইলা হইব নি, ইলা হইতো না, আমরা দোয়া করতাম। এর বাদে আরেকটা হক হইল গিয়া কিতা, আরেকটা হক হইল গিয়া আপনার কয়েকদিন বাদে 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 সিন্নি সকাত করতাম। সিন্নি কইতে সময় অনেক একটা মাসলা ইরাই দইছে, আমরা অনেক বাই হকলে কইন মানুষ সকল মারা যাওয়ার বাদে বলে 40 দিন করে সিন্নি নাই, 4 দিন করে সিন্নি নাই, 3 দিন করে সিন্নি নাই, ওলা কইন নেন মাতো না, কইন নানি। আজকে আমি সামান্য সময় আমি প্রমাণ করিয়া দিলাই মু সিন্নি আছে নি না নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানোর মা মারা গেছেন, মা মারা যাওয়ার বাদে তাই রসুল্লাহরে কইলা বলে ইয়া রসুলাল্লাহ আমার মা মারা গেছেন, আমি আমার মাল লাগে কিতা করতাম। রসুল্লাহ কইলা বলে আমার সাহাবী ও জায়গার মধ্যে তুমি একটা কিতা করলাও, একটা কুয়া দিলাও, কুয়া বুঝুনি ফানি খাইবার লাগে রেঞ্জ একটা দিন কুয়া, রসুল্লাহ কইলা একটা কুয়া দিলাও। তখন
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ও জায়গার মধ্যে কুয়া দেই আমার মায়ে কবর ফুটি ফুটি সওয়াবর মসা হইবানি বা সওয়াবর অংশীদার হইবানি রাসূলুল্লাহ কইলা বলে ও আমার সাদ তুমি নিঃসন্দেহে তুমি ও জায়গার মধ্যে কুয়া দেও অবশ্য তুমি যদি কুয়া দেও তাহলে তোমার মায়ে কবর ফুটি ফুটি এই তার সওয়াবর মসা পাইবা কোয়ার লগে লগে সাহাবিয়ে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুকা আপনি সাক্ষী থাকুকা আমিও জায়গার মধ্যে আমার মার নামে কুয়া একটা দান করলাম। এই হদিস আইছে বুখারী শরীফের মধ্যে 2 নম্বর যে খণ্ড আছে ও খণ্ডর মধ্যে একটা হদিস লম্বা হদিস আইছে তে সিন্নি করা পারে না মাতো না এখন সিন্নি যদি পারে না খো তে হে কি করে দাওয়াত দিত কোন দিন কুল লাগি আর তার বাড়িত কিতা আইয়া খাইতা মানে মাতো না আমি যদি কই বলি আমার বাড়িতে আপনারা আইবা সোমবারে দিনে গু দার্য করলাম না মাতো না না যদি বাবা আমার বাড়িতে আইও ঠিক আছে দূর বেটা তোর বাড়িতে কোন দিন আইতাম কিতার লাগি আইতাম ওলা কইব না তো যাক সাহেব অকল সময় শেষ হয়ে গেছে গিয়া ইগু কইছি ওটার লাগিয়া আমরা সিন্নি সকাত করতাম যে তুই জায়গার মধ্যে মফিলর গতিকে আমরা শেষ হয়ে গেছে না বুঝতে শুনি তো আমরা সিন্নি সকাত করতাম ইগু কইছি ওটার লাগিয়া আমরা এখনকার সময় দেখবা সিন্নি সকাত আমরা করতে রাজি না সিন্নি সকাত খোয়ার বাদে কইবা নাবা ইটা আর করিয়া কিতা করতে 6 মাসে 6 বছরে 10 বছরে 20 বছরে একবার করই কিন্তু সিন্নি সকাত ইটা আমরা করতাম ইটা যদি আমরা ছাড়ি দিই ইটা আমরা তো আর হইতো না ইটা আমরা করা লাগবো সিন্নি সকাত করতাম করার বাদে মুর্দা অকল যারা আছেন তারা সওয়াব পাইবার লগে আমরাও সওয়াব পাইমু আর বেশি বেশি করে কিতা করবা এতিম মিসকিন অকলরে দাওয়াত দিবা এতিম যারা আছেন যারা মা বাপ নাই হরুতা অকলর তারারে আপনারা দাওয়াত দিবা যেদিন খতম পড়াইবা সিন্নি করবা তারারে দাওয়াত দিবা দাওয়াত দিয়ে আনিয়া তারারে খাওয়াইবা তারারে খাবাইলে আপনার কমতো নাই মেসা বকল যদি খাবাই না আপনি 20 জন এতিম মিসকিন যদি আর 15 জন 5 জন খাবাইন 25 জন হইব না 5 জনে খাইলে কিতা খাইবা কিচ্ছু হইতো না এতিম মিসকিন দিয়ে বেশ করে খাবাইবা এর গতিকে আপনারা দেখবা যারা বাংলাদেশ গেছেন দেখবা আমরা আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাহাবজাদা বড় সাহাব আল্লামা ইমাদউদ্দিন তাই দেখবা এতিমকল নিয়ে বেশি বেশি খেলাইতরা না এতিমকল নিয়ে বেশি বেশি আনন্দ ফুর্তি করুন নানি নেট খুলিলেও আপনারা দেখবা এতিম মিসকিন নিয়ে তাইন ফুর্তি কতরা ইটা অত পয়সা করি অত মানুষ অত সিন্নি সকাত ইটা আয় খানতানি ইটা তো কেউ কোয়া সম্ভব নয় ইটা একমাত্র উদ্দেশ্য হইল গিয়া তারার একমাত্র উদ্দেশ্য হইল গিয়া দেখো বড় বড় যত আলিমকল আছেন বড় বড় যত উলামা কেরামকল আছেন তারার দিলের মধ্যে ও যে অতটা খরতরা তারা এর বাদেও কইতরা বলে আমরা কিতা করলাম মানুষের লাগিয়া সেবা যত্ন আমরা কিতা করলাম কিচ্ছু তো আমরা করলাম না আমি হুনা গভেজ্ঞ হইয়ার আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বড় সাহাবজাদা দাইন তাইন একদিন কইতরা তারা ওলা গেছেন এক জায়গার মধ্যে প্রোগ্রামও যাবার বাদে তারার মহদ্দিস হুজুর আসলা তখন তাইন বড় সাহেব যাইন এখন করে বড় সাহেব যাইন তাইন বড় ফুলতলি সাহেবরে কইলা বলে আব্বার গেস্তানি আমারে অনুমতি লইয়া দেখবা আমি বাড়ি যাইতাম গিয়া তখন মহদ্দিস হুজুরে কইলা এখন আমি অনুমতি লইয়া দিতাম কিতা এখন তো সাবর গেছে তো অনুমতি লওয়া সম্ভব না তখন মহদ্দিস হুজুর আস্তে 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 গেছেন গিয়া যাবার বাদে দেখুন আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও জায়গার মধ্যে বইয়া খান্দিতরা আর কইতরা বলে আল্লাহ আমারে তুমিও জায়গার মধ্যে আনছো আনিয়া বালা বালা জিনিস সকল খাবাইতরা আর আমার বাড়িত এতিমকল বই রয়েছেন তারা কিতা জিনিস খাইতরা তারা কোন জিনিস খাইতরা তারা কিলা চলাফেরা করতরা কতটুকু আদর পাইতরা কতটুকু স্নেহ পাইতরা তো ও দেখো চিন্তা করিয়া তাই হো জায়গার মধ্যে যাবার বাদেও এতিম মিসকিন অকলরে ফাউরিছুন না কতখান মায়া মহব্বত এতিম অকলরে করুন বলে না আর আমরা ভারতটা নিয়া বাংলাদেশ আলিমকল মানুষকল যাবার বাদে তারা তো আর ওলা সম্মান করেন যার কোনো সীমা নাই তো যাও সাহেব অকল এই জায়গার মধ্যে আমরা আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সোয়াব মহফিল না ও তামাম মুর্দে গানোর ইসালে সোয়াব মহফিল আমরা এই জায়গার মধ্যে আইছি সবে তারার লাগে দোয়া করতাম আর কমিটির যারা ভাই অকল আছেন যুবক সমাজ বন্ধু অকল আছেন মা বইন অকল আপনারা যে বা যাহারা যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আমরা সবে তারার লাগে দোয়া করতাম দুনিয়া তো বালা করতো আখেরা তো বালা করতো ওলা না নিমাত এই মফিলিকান আগামীতে আমরা আরো বেশি সুন্দর করিয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে আল্লাহুম্মা আমিন কারণ ইটা মফিল যদি আমরা এই জমিনে যদি কায়েম আর দায়েম রয় না তো ইসলাম যে আছে ইসলাম দিন যে আছে দিনই কান আমরা কাছটা নিয়ে উঠি যাব গিয়া এই জায়গার মধ্যে আইয়া আলিমকলে আইয়া আমি বাদে যত আলিমকল আইবা আইয়া ওয়াজ করবা কোরআন হাদিস মাতিবা না কোরআন হাদিস মাতিবা আর আমরা প্রত্যেকের দিলের মধ্যে নিয়ত ওখান রইতো আমরাও জায়গার মধ্যে যাইতাম গিয়া আলিমকলে ওয়াজ করবা ওয়াজ তানিয়া নসিহত তানিয়া যদি একটা শব্দ যদি আমরা অন্তরের মধ্যে গাতিয়া লইয়া আইতাম পারি অন্তত পক্ষে তে আমরা দুনিয়া আখেরাত
বালা হয়ে যাব গিয়া। অন্য আরেকটা আমি কই হদিস, যদি কোনো মানুষে বালা আমলর নিয়ত করে, নিয়ত যেদিন তানি করছে ও দিন তানিয়া তার নামায়া আমলের মধ্যে নিয়ত লেখা শুরু হয় সুবহানাল্লাহ। আর মানুষে বাদ নিয়ত করার বাদে ফরিস্তা করলে লেখই না। এমনকি বাদ খাম জিনা সুকলগুড়ি মানুষের লগে বাদ ব্যবহার ইটা করার বাদে ফরিস্তা ডাইন খান্তর ফরিস্তায় বাম খান্তর সাইন লেখিল ইতা, তখন এই নখন তোরা দমলও না। এই তো হেড নানি কিরামান কাতিবিন দুইজন আসইন, তো এই হেড এই নখন তোরা দমলও না। আল্লাহর বন্দায় যদি মাফ চায় তো তোরা দমলও। আল্লাহ লাগিয়া রহমান রহিম, আল্লাহ কইতরা বলে আমার বন্দা অকল মা বাপ তানি আমি আরো হইলামকে দয়ালু রে। মা বাবার আউলাদ অকল আর বাদে আবার মা বাপে যদি আউলাদ অকল রে ফিরাইয়া ফাইন তে কতক্ষণ খুশি হইন নানি। এরটা নিয়া বাড়িয়া আল্লাহ কইতরা আমি হইলাম গিয়া মেহেরবান, আমি দয়াবান। তোমরা যদি বদ আমল করিয়ান আপনার গুনাহ করিয়া যদি আমি আল্লাহর কাছে তৌবা করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে তোমরারে জীবনকুর গুনাহ মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ। তে তৌবা আমরা করতাম বলেতে অন্য আমি জিনা করছি আর হন মেকুরুল্লাহ খান কি আবার করতাম বলান, অন্য জিনা করছি করিয়া অন্য আইয়া মেকুরুল্লাহ খান তৌবা করতাম হতানি না আইলা না। তৌবা করতাম আপনি আমি খালিস নিয়তে। তো যাও আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর আমি যেগুন কইছি, আমি অত বড় আলিমও নাই, আমার ভাই আমারে কইছুন হিসাবে আমি আইছি। যেগুন আমি কইছি সর্বপ্রথম আমি গুনাহগারে আমল করতাম, এর বাদে আপনারা আমল করতাম। সবাই কইক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা এই জায়গার মধ্যে দাওয়াতি উলামায়ে কেরাম হল আইবা, আর আপনারা মসজিদের মধ্যে ইয়া মাগরিবের নামাজ পড়ুকা। আজকের লাগিয়া অন্তত পক্ষে খাম খাজ বাদ দিয়া আমলর নিয়তে আপনারা মহফিলের মধ্যে ইয়া বউকা। আমরা দেখি আর ইখান যদিও আপনার বাঁশ দি টাঙ্গাইল, কিন্তু এখান বাঁশ না, এখানে হইল কি জন্নতর এক টুকরা সুবহানাল্লাহ। আপনারা এই জায়গার মধ্যে আইবা, ইয়া আমল হুনার করার চেষ্টা করবা। আল্লাহুম্মা আমিন। আজানের সময় গেছে না।